উনি মাঝে মধ্যেই আসেন, বছরে 1-2 বার করে আসেন। এভাবে বেশ কয়েক বছর ধরে উনি আসছেন। সেই হিসেবে তার সাথে দেখা হয়েছে। তিনিও হোটেল সংক্রান্ত বিষয়ে ওনার সহযোগিতা নিয়েছেন। এভাবে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আর কি। তো প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে একটা সময় সুযোগ বুঝে যখন আলোচনা করছিলেন, তখন ওই হাজি সাহেব উনি ওনার আপন ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন। ঘটনা যে খুব বেশি দিন আগে তা নয়, সেটা 5-6 বছর আগে হতে পারে, এমন একটা সময় আর কি। তো তার বাড়ি ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ার যেই জায়গাতে তার বাড়ি, সেই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে ওনার ছোট ছেলেকে ভর্তি করেছেন। ছোট ছেলের বয়স তখন 5 কি 6 বছর। এত ছোট বাচ্চা যারা, তারা কিন্তু মা বাবা ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। মাদ্রাসায় যখন ভর্তি করেছে, ওই মাদ্রাসায় 2 ধরনের ব্যবস্থা ছিল, আবাসিক, অনাবাসিক। অনাবাসিক স্টুডেন্ট যারা যারা বেশি ছোট, তারা দেখা যাচ্ছে 3-4 ঘন্টা পরে তারপর তাদের গার্ডিয়ান এসে তাদেরকে নিয়ে যায়। আবার যারা একটু বড়, ছোটদের মধ্যে তো আবার একটু বড়ও রয়েছে তাদের বয়সের তুলনায়, তারা একটু বেশি সময় থাকে। কেউ জোহরের নামাজের পর চলে যায়, কেউ আসরের নামাজের পর চলে যায়, এভাবে আর কি বিভিন্ন সময় বিভিন্ন জন চলে যায়। তো যে ছোট বাচ্চাটিকে ভর্তি করা হয়, সে সাধারণত জোহরের নামাজের পরপরই চলে যেত। বাড়িতে গিয়ে দুপুরের খাবার খেত মায়ের সাথে। অধিকাংশ সময় তার মাই মাদ্রাসায় দিয়ে আসতো, নিয়ে যেত, বা তার বাবা দিয়ে যেত, মা নিয়ে আসতো। জোহরের পর সাধারণত তার বাবা বাড়িতে থাকতেন না, এই কারণে তার মা অধিকাংশ সময় বাচ্চাটাকে নিয়ে আসতেন। একদিন দুপুরবেলা হয় কি, এমন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে কোনোভাবেই তার মা বাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন না। আর তাদের যে এরিয়াটা একটু পাহাড়ি এলাকা, বৃষ্টি নামলে কিন্তু পাহাড়ের গা বেয়ে বৃষ্টির পানিগুলো যখন পড়তে থাকে, তখন রাস্তাঘাট দিয়ে চলাচল করাটাও বেশ কঠিন হয়ে যায়। বৃষ্টি না থামলে চলাচল করাটা আসলেই বেশ কঠিন। তো উনার মা চিন্তা করছিলেন যে একটু বৃষ্টিটা কমুক, তারপর বেরোই। এদিকে ওই বৃষ্টি চলাকালীন দেখা যাচ্ছে যে বাসায় কিছু টুকিটাকি সমস্যা দেখা দিয়েছে, সেগুলো নিয়ে আবার বাচ্চার মা ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে বাচ্চার দাদাও কিন্তু বাড়িতে ছিলেন। তিনি বৃদ্ধ মানুষ, তিনি আসলে যে বের হবেন উনি এই চিন্তাটা করেন নাই। উনি চিন্তা করছেন যে তার নাতিকে তো তার ছেলের বউই নিয়ে আসবে। এদিকে বাচ্চার মা টুকিটাকি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। অনেক সময় হয় না যে বাড়িতে বৃষ্টি শুরু হয়েছে, কোনো একটা জায়গায় বৃষ্টির পানির কারণে সমস্যা হয়ে গেছে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যার কারণে বাচ্চার কথা ওই সময়ের মতো ভুলে গিয়েছেন। এদিকে মাদ্রাসায় যখন ওই বৃষ্টির পানি পড়ছে, চরম বৃষ্টি হচ্ছে, এখন তার তো কোনো গার্ডিয়ান আসেনি। বাচ্চা তো কান্নাকাটি করছে, সে বাড়িতে যাবে। এই বৃষ্টির মধ্যে মাদ্রাসার হুজুররা কিভাবে বাচ্চাটাকে বাড়িতে দিয়ে আসবেন? আর তাছাড়া সাধারণত গার্ডিয়ানরা এসেই নিয়ে যায়, হুজুররা বাড়ি পর্যন্ত দিয়ে আসেন না। এটা সম্ভব না, কারণ বাচ্চা তো অনেক আছে, কয়জনকে মাদ্রাসা কর্তৃপক্ষ বাড়িতে দিয়ে আসবে? এটা তো সম্ভব না। বাচ্চা যখন কাঁদছিল, তখন হুজুররা তাকে আদর করে বলছিল যে, বাবা একটু অপেক্ষা করো, তোমার মা বা তোমার আব্বু আসবেন, কেউ একজন তো আসবে, তুমি একটু অপেক্ষা করো, বৃষ্টি কমলেই চলে যাবে। বাচ্চা কান্নাকাটি করছে, অপেক্ষা করছে, বৃষ্টি আর কমে না। এভাবে বৃষ্টি চলতে চলতে আসরের আজানের কিছুক্ষণ পর মাগরিবের পরে গিয়ে থেমেছে। এখন তখনও দেখা গেল যে বাচ্চার গার্ডিয়ান আসেনি। এদিকে বাচ্চাকে তো আর রাখা যাচ্ছে না, অস্থির হয়ে গেছে। এত অস্থির, দেখা যাচ্ছে যে একে এখন রাখতে গেলে একটা সমস্যা দেখা দিবে। যেহেতু চলাচলের রাস্তাটা ভালো ছিল, তখন হুজুররা চিন্তা করলেন যে বাচ্চার গার্ডিয়ানরা আসছেন না, এদিকে সন্ধ্যাও হয়ে যাবে কিছুক্ষণ পর, তখন তো আসলে ছাড়াটাও মুশকিল হয়ে যাবে। আর বাচ্চাটা নতুন ভর্তি হয়েছে, এর মধ্যে মারাত্মক অস্থিরতা রয়েছে। বাচ্চাটাকে কি ছেড়ে দিব কি দিব না, এটা নিয়ে পরামর্শ করছেন তারা। একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, বাচ্চাকে জিজ্ঞেস করি, তুমি কি একা একা বাড়িতে যেতে পারবে? তো বাচ্চা তো একদম ছোট, বেশি তো এরকম না, 5-6 বছর বয়স তো ছিল, সে অনায়াসেই বাড়িতে যেতে পারবে, সে বলল। এরপর মাদ্রাসার হুজুররা বাচ্চাটাকে ছেড়ে দেয়। বাচ্চাটা বাড়ির দিকে হাঁটা শুরু করে। রাস্তাঘাট ভালো, রাস্তার দুধারে বড় বড় গাছপালা রয়েছে, পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, এটা ইন্দোনেশিয়ার সব জায়গাতেই রয়েছে। বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এই বাচ্চাটা দেখে একটা মহিলা, ওখানকার মহিলারা যেই ড্রেস পরেন ওই ধরনের ড্রেস পরা, বোরকা পরা ছিল, বোরকার সাথে হয়তোবা অন্য কোনো এক ধরনের একটা ড্রেস বা মাথায় কোনো হিজাব, এরকম কিছু পরা ছিল। এই মহিলাটা বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, অর্থাৎ ওই বাচ্চার বাড়ির দিকে হেঁটে যাচ্ছে, পেছন দিক থেকে দেখা যাচ্ছে। এই বাচ্চাটা ওই মহিলার হাঁটার স্টাইল দেখে বুঝেছে এটা তার মা। সে পেছন থেকে তাদের যে ভাষা, সেই ভাষায় বলছে, মা মা দাঁড়াও দাঁড়াও, কিন্তু মা তো দাঁড়ায় না, মা হেঁটে যাচ্ছে, বারবার ডাকছে। এদিকে বাচ্চা সারাদিন মাকে দেখে নাই, মাকে দেখার জন্য তার হৃদয়টা ব্যাকুল হয়ে আছে। বাচ্চাটা ওই মহিলার পেছনে ছুটছে ছুটছে। ওই মহিলাটা হঠাৎ করে হয় কি, পাকা রাস্তা থেকে সাইডে জঙ্গলের ভেতরের যে রাস্তা, এদিকে ঢুকে যায়। এই বাচ্চাটাও পিছনে পিছনে ঢুকে যায়।
কিছু সময়ের মধ্যেই বাচ্চাটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এমন সময় ওই বাচ্চাটা সাদা জুব্বা পরা একটা লোককে দেখতে পায়। এই লোকটার চেহারা খুবই ফর্সা। বাচ্চাটার বর্ণনা অনুযায়ী লোকটার চেহারা এত ফর্সা, আমরা বোঝার জন্য বলতে পারি অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের শ্বেতি রোগ হয়, যার কারণে তাদের স্কিনটা অস্বাভাবিক রকমের সাদা থাকে। শুধু তাদের স্কিন যে সাদা তা না, তাদের মাথার চুল, শরীরের লোম, তাদের যেই ভ্রু, এগুলোও কিন্তু সাদা হয়ে যায়। তাদের দাড়িও কিন্তু সাদা হয়ে যায়। এটা কিন্তু এক ধরনের রোগ। এরা অতিমাত্রায় ফর্সা হয় এবং এত ফর্সা হওয়ার কারণে তাদের চেহারাটাও কিন্তু অনেকটা অন্যরকম হয়ে যায়। ওই বাচ্চার কাছে মনে হচ্ছিল এই রকমের সাদা একজন ব্যক্তি তার সামনে চলে এসেছে। সে এসে ওই বাচ্চাটাকে এক হাত দিয়ে ধরে বলছে, মানে তাদের ভাষায়, ইন্দোনেশিয়ান ভাষায় বলছে যে, কি ব্যাপার বাবা, তুমি কোথায় যাচ্ছ? তখন বাচ্চাটা বলছে, এই যে আমার মা, আমি আমার মায়ের পিছু পিছু যাচ্ছি। তখন ওই লোকটা বলছেন, বাবা এটা তোমার মা নয়। তখন বাচ্চাটা বলছে যে, না এটাই আমার মা, এটাই আমার মা, আমি আমার মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। এভাবে বাচ্চাটা বলছে। লোকটা মনে হলো কিছুক্ষণ চিন্তা করলো। হঠাৎ করে লোকটা বলছে, দেখো তো বাবা, এইটা তোমার মা কিনা? তখন বাচ্চাটা পাশে তাকিয়েছে, দেখে যে সত্যিই বাচ্চাটার মা চলে আসছে। তখন বাচ্চাটার মা যখন আসছে, বাচ্চাটা দেখেছে বাচ্চাটা মা মা বলে এক লাফে কোলে উঠে গেছে। মাও বাচ্চাকে জড়িয়ে ধরেছে, তার কপালে চুমু খাচ্ছে, গালে চুমু খাচ্ছে। তখন মা বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে বলছে, বাবা চলো আমরা হেঁটে হেঁটে যাই বাড়িতে। তখন ওই লোকটা এবং ওই বাচ্চার মা দুজন জঙ্গল থেকে হেঁটে হেঁটে বের হয়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। তখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি। মাগরিবের আজান দিতে তখনও কিন্তু বেশ দেরি, অর্থাৎ তখন বিকেলবেলা। তারা হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি চলে এসেছে। তখন ওই লোকটা বলছে, বাবা আমার তো কাজ আছে, আমি চলে যাই। তখন দুজনের মধ্যে সালাম বিনিময় হয়ে ওই লোকটা চলে যায়। কোন দিকে যে চলে গেল বাচ্চাটার খেয়াল করেনি। এবার বাচ্চাটার মা ঘরের কাছাকাছি এসে বলছে, বাবা তুমি ঘরে যাও, আমার তো একটা ছোট্ট কাজ আছে, আমি এটা করেই চলে আসছি। তখন বাচ্চাটা ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢোকার পরই দেখে যে তার মা ঘরের ভেতরে। তার মা তখন বাচ্চাটাকে দেখেই জড়িয়ে ধরেছে যে, বাবা তুমি চলে আসছো, কার সাথে আসলা? তোমার বাবা তো এখনই যেত তোমাকে আনার জন্য, বৃষ্টির কারণে আমরা তো বাইরে বেরোতে পারি নাই। তখন ঘরের মধ্যে তার মাকে দেখে বাচ্চাটা অবাক হয়ে যায়। তখন বলে যে, মা তুমি ঘরের মধ্যে আসলা কিভাবে? তুমি না মাত্রই আমাকে সাথে করে নিয়ে আসলা, তুমি বলতেছো যে আব্বুকে আনতে পাঠাবা, তুমি তো আমাকে নিয়ে আসলা, জঙ্গলের ভেতরে তুমি গেলা, জঙ্গলের ভেতর থেকে আমাকে নিয়ে আসলা, সাথে একজন আঙ্কেল ছিল, তুমি তো মাত্রই বাইরে ছিলা। তখন তার মা বাচ্চার এই সমস্ত কথাবার্তা কিছুই বুঝতে পারছে না। সে বলছে, কই বাবা, না তো, আমি তো বাইরে যাই নাই, আমি তো ঘরেই ছিলাম, তুমি তো ঘরের ভেতরে ঢুকে আমাকেই দেখলা। যখনই এটা বলেছে বাচ্চা কিছু একটা বুঝতে পেরেছে। সাথে সাথে বাচ্চাটা অজ্ঞান হয়েছে। টানা 3 দিন বাচ্চা অজ্ঞান ছিল। বাচ্চার যখন জ্ঞান ফেরত আসে তখন বাচ্চাকে ঝাড়ফুঁক করানো হয়। এর মধ্যে বাচ্চাকে কিন্তু ঝাড়ফুঁক করানো হচ্ছিল। হঠাৎ করে কেন এরকম অজ্ঞান হয়ে গেল? বাচ্চাটা অজ্ঞান হওয়ার আগে অস্বাভাবিক রকমের কথাবার্তা বলছিল। তো বাচ্চার যখন জ্ঞান ফেরত আসে বাচ্চাটা কিন্তু একই কথাই বলে। তার কথাবার্তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করার পর স্থানীয় একজন ভালো হুজুরের কাছে বাচ্চার মা বাবা যান। গিয়ে বিষয়টা যখন বলেন তখন হুজুর একদিন সময় চান। একদিন পর হুজুর তাদেরকে ফোন করে আসতে বলেন। তারা যান। যাবার পর একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর তথ্য হুজুর বলেন। হুজুর বলেন যে এই বাচ্চাটা ঠিকই বাইরে বেরিয়েছিল। ওই সময় ভয়ঙ্কর ইফরিত শ্রেণীর একটা জিন ওই দিক দিয়ে যাচ্ছিল। তার নজরটা পড়ে এই বাচ্চার উপরে। ইফরিত শ্রেণীর জিনেরা চালান করা ছাড়াই কোনো মানুষকে ক্ষতি করে, কেননা তারা সব সময় জাদুবিদ্যা নিয়ে থাকে, মানুষকে ক্ষতি করাই তাদের কাজ। আর এই বাচ্চার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে ওর মধ্যে এমন কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে এমন একটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু ওই ইফরিত জিন বুঝতে পেরেছিল। এই কারণে এই বাচ্চাটাকে বলি হিসাবে নেয়ার জন্য জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল, একটা মায়াজাল সৃষ্টি করে। ওই সময় ঘটে আর একটা ঘটনা। জিনদের একটা দল তারা ওই দিক দিয়ে যাচ্ছিল। তো ওই দলে মূলত ওই দলের যে সর্দারের ছেলের বিয়ে, তারা বিয়ের জন্য যাচ্ছিল। ছেলেকে বিয়ে করানোর জন্য আরেকটা জায়গায় ছেলেকে নিয়ে যাচ্ছিল, সেখানে আবার কোণে ছিল, সেটাও আবার জিনদের আরেকটা গোত্র। তো ওই দিক দিয়ে তারা যখন যাচ্ছিলেন হঠাৎ করেই ওই সর্দারের নজর পড়ে এই ইফরিত জিনের উপরে। তখন সর্দার বুঝতে পারেন যে এই ইফরিত জিনটাই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। উনি ওই সময়ই তাদের যাত্রাটা ওখানে স্থগিত করেন। স্থগিত করার পর উনি নিজেই এসে ওই বাচ্চাটিকে ধরে ফেলেন। ধরে ফেলার পর ওই ইফরিত জিনটা বুঝতে পারে যে এখানে আরো ভালো জিনের উপস্থিতি হয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে ক্ষতি করা যাবে না আর। তখন যেহেতু দিনের বেলা ছিল ওই সময় ইফরিত জিনটা পালিয়ে যায় ওখান থেকে। এখন সমস্যা হলো কি, এই বাচ্চাটা তো তার মাকে খুঁজছে। এটা যখন উনি বুঝতে পেরেছেন উনি একটা ইশারা দিয়েছেন।
তখন ওই সর্দারের যিনি স্ত্রী উনি আবার বাচ্চার মায়ের সুরত ধরে, কারণ এর মধ্যেই এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এর মায়ের চেহারা কেমন তার স্ত্রী আবার ওইটা বাচ্চার বাড়ি থেকে দেখে আবার চলে আসছে। তারপর তার সুরত ধরে বাচ্চার কাছে চলে আসছে, তাকে আদর করে দিয়ে একদম মায়ের মতো করে আদর করে দিয়ে সাথে করে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, নিয়ে বাড়ির দরজা পর্যন্ত দিয়ে তারা চলে গেছে। মূলত তারা এই বাচ্চাটাকে আল্লাহর অশেষ রহমতে তার জীবনটা রক্ষা করেছেন। তো এই বিষয়টা জানানো হয়। আর বাচ্চাটা তো কিন্তু এত ছোট না, সে 5-6 বছর বয়সে কিন্তু পুরো বর্ণনাটা দিয়েছিল। সে যতটুকু দেখেছে সে কিন্তু সেই বর্ণনাটা দিয়েছে। তার বর্ণনা পরে সেই হুজুরের কাছ থেকে শোনা বিভিন্ন বর্ণনা ওই বাচ্চার মা বাবা যখন শোনেন, তারা মেলান, এরপরে তারা বুঝতে পারেন যে আসলে ঘটনাটা কি হয়েছিল। এই বাচ্চাটা এখন মোটামুটি কিছুটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তবে এরপরে বাচ্চার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ঘটনায় দেখি যে জিনেরা শুধু আমাদের ক্ষতিই করে। এটা সত্য, অধিকাংশ জিনেরাই আমাদের ক্ষতিই করে, কিন্তু এর মধ্যে অনেক আল্লাহওয়ালা জিন রয়েছে যাদের উপস্থিতিতে আল্লাহর অশেষ রহমতে